আমার স্ট্রিট কালী মন্দিরে উপচে পড়া ভিড়, পদপিষ্ট হওয়ার আশঙ্কার মতন পরিস্থিতি তৈরি হয়। নিয়ন্ত্রণে আনার জন্য বল প্রয়োগ করে পুলিশ। মৌনী অমাবস্যা উপলক্ষে শ্যামসুন্দরী কালী মন্দিরে উপচে পড়া ভিড়। আমাদেরকে ভোগে দিতে আমরা লোক ভর্তি করে আমরা হারা যেতে পারবো না। কত আমরা লোক ভর্তি আমরা দর্শন করব, আমরা পারবো না। আমি বেশ কিছুক্ষণ ধরে প্রায় এক কথা 15 বার রিপিট করেছি যে চারটা যদি এন্ট্রান্স থাকে, চারটে এন্ট্রান্সে মিনিমাম 15-20 জন করে পুলিশটা দাঁড়িয়ে আছে। তাহলে চারটে এন্ট্রান্স থেকে যদি একটা ছেলে একটা মেয়ে যদি ছাড়া হয়, নেক্সট যদি ফাইনাল লাইনটা কমপ্লিট করা হয়, তাহলে আপনাদের দাবিটা কি? মূলত আপনাদের দাবিটা ম্যানেজমেন্টের দায়িত্ব কার? ম্যানেজমেন্টের দায়িত্ব। এখানে আমার দিদিকে মেরেছে, এদের মেরেছে, আমার ফ্যামিলি সবাই এসেছে এখানে, না খেয়ে দিয়ে উপোস করে আছে পুজো দেওয়ার জন্য। পুলিশ লাঠিচার্জ করলো কি নিয়মে? কি নিয়মে বলতে পারতো? লাঠিচার্জ করে সবাইকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাহলে মন্দির সিল করে দিতে পারতো। এরা লাঠিচার্জ করাচ্ছে, এই ম্যানেজমেন্টে এতক্ষণ কোথায় ছিল? পাবলিকের মুখ দেখছে। কখন থেকে আমরা সেই শিয়ালদার সামনে থেকে লাইন দিয়ে এসেছি নাকি এখানে মন্দিরে পুজো দেওয়া হবে। বড় বড় ইউটিউবারদের দিয়ে প্রমোশন করানো হয়েছে মন্দির। এখানে মা আপনারা সবাই আসুন, এখানে এসে পুজো দিয়ে যাবেন। আমরা একটা অসুস্থ কমিটির লোক নেই, কমিটির যখন লোক নেই এরকম প্রচার করার দরকার ছিল না। ফের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। এবার ঘটনাস্থল অরুণাচল প্রদেশ। মৃতের নাম হিমঙ্কর পাল, কোচবিহারের শীতলকুচির বাসিন্দা। তিনি বাড়ি ফিরছিলেন, সেই সময় এই ঘটনা ঘটে বলে পরিবারের সূত্রে দাবি। ফেরার পথে অসমে গাড়ি চালকের সঙ্গে বিবাদ হয়। গতকাল গন্ডগোলের পর থেকে খোঁজ মিলছিল না বলে দাবি পরিবারের। আজ সকালে অসমের গোয়ালপুরে রেল লাইনের ধারে উদ্ধার মৃতদেহ। আমার ছেলে আজকে 8-10 বছর থেকে অরুণাচলে যাওয়া আসা করে, মানে পরিযায়ী শ্রমিক মানে কর্ম করার জন্য, কাজ করার জন্য। তো গত পরশু দিন যায়, কালকেও বাড়িতে ফিরে আসে, কাজ না পাওয়াতে বাড়িতে ফিরে আসে। আসার পথে বাসে উঠে, বাড়িতে আসার জন্য বাসে উঠে ফোন করার পর আমার ছেলে বলতেছে ড্রাইভারের সঙ্গে আমার কোনো একটা পিছনে হামলা হয়েছে, ড্রাইভার আমাকে খুব মারধর করছে, ড্রাইভার আমাকে গলা টিপে ধরতে মাথায় বাড়ি মারছে। আমার ধারণা কোনো একটা বিষয় নিয়ে এরকম হামলা হয়ে আমার ছেলেকে মেরে, বাঙালি বলে মেরে আমার ছেলেকে লাইনের ধারে ফেলে দিয়েছে। ফের বেলাগাম তৃণমূল নেতা। বিজেপি নেতাদের ছাল চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি প্রকাশ্য মঞ্চ থেকে দিচ্ছেন পূর্ব বর্ধমানের তৃণমূল নেতা। পূর্ব বর্ধমানের জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক প্রকাশ্য মঞ্চ থেকে এই হুঁশিয়ারি দিয়ে বলছেন, এসআইআর এ সংখ্যালঘু সম্প্রদায় বা আদিবাসীর নাম বাদ গেলে কমিশনকে বলবো না, নাম বাদ গেলে বিজেপি নেতাদের পিটিয়ে ছাল চামড়া তুলে দেব। বর্ধমান 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মেলনে এই হুঁশিয়ারি তৃণমূল নেতার। একটা ভোটারের যদি নাম বাদ যায়, একটা মুসলমান সম্প্রদায়ের মানুষের যদি নাম বাদ যায়, একটা তপশালী বাউরি বাগদির যদি নাম বাদ যায়, একটা আদিবাসী সন্তানের যদি নাম বাদ যায়, নির্বাচন কমিশনকে ধরতে যাব না। বিজেপির নেতাদের পিটিয়ে ছাল চামড়া তুলে দেব। তার এই যে কুৎসিত ভাষায় কথা বলা, এটা মানে তৃণমূলের কাছে অনৈতিক কিছু নয়। যে যত এরকম ভাষায় কথা বলবে, অনুব্রত মণ্ডল পুলিশের মা স্ত্রী তুলিয়ে যেভাবে গালিগালাজ করেছে, তাতে তাদের প্রমোশন হয়। এখন প্রমোশন নেওয়ার চেষ্টা করছে এই সমস্ত কথা বলে। এদিকে এসআইআর নিয়ে ফের আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হেনস্থার জন্যই প্রায় 1.5 কোটি মানুষকে নোটিশ ধরিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। 1,30,00,000 মানুষকে নোটিশ ধরিয়েছে শুধুমাত্র হেনস্থা করতে বলে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই বাংলায় সবচেয়ে কম নাম বাদ গিয়েছে বলেই নোটিশ পাঠাচ্ছে কমিশন। আর ভ্যানিশ কুমারকে কাজে লাগিয়ে নামবাদের চক্রান্ত করছে বিজেপি, অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 1,30,000 মানুষকে খালি বাংলায় আমাদের হেনস্থা করার জন্য নোটিশ পাঠিয়েছে। লজ্জা লাগে না?
রাজ্যে এসআইআর হচ্ছে। আমাদের বাংলাদেশি বলে, রোহিঙ্গা বলে যারা দাঁড়িয়ে দিয়েছিল, উত্তরপ্রদেশের 4 কোটি মানুষের নাম বাদ গেছে, গুজরাটে 1 কোটি মানুষের নাম বাদ গেছে। সব থেকে কম ডিভিশন যদি কোথাও হয়ে থাকে সেটা আমাদের এই বাংলা। আর এই বাংলায় যেহেতু কম ডিভিশন হয়েছে, নির্বাচন কমিশন আর ভ্যানিশ কুমারকে কাজে লাগিয়ে জোর জবরদস্তি নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে ভারতীয় জনতা পার্টি। যাদেরকে নোটিশ পাঠিয়ে হয়রানি করছে, মাথায় রাখবেন, যেভাবে আপনাকে হয়রানি করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, একইভাবে বিজেপিকে কষ্ট দিতে হবে। এরা যে ভাষায় বোঝে, এদেরকে সে ভাষায় জবাব দিতে হবে। আগামী দিন যখন লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, জোড়া ফুলের বোতামটা এমন ভাবে টিপবেন, পদ্ম ফুলের বাবুরা যেন ভোট বাক্স খোলার সময় চোখে সর্ষে ফুল দেখে। এই প্রশ্নটা বিভিন্ন মহল থেকে তোলা হচ্ছিল যে দুদিন ধরে বেলডাঙ্গায় কার্যত যে নৈরাজ্য চলল, তার নেপথ্য থেকে কার উস্কানিতে এই ধরনের পরিস্থিতি তৈরি হলো। গতকালই বহরমপুরের সভা থেকে নাম না করে হুমায়ুন কবিরকে কাঠগড়ায় তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির ইন্ধনেই পুরোটা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি। তার নিশানায় একদিকে যখন বিজেপি, অন্যদিকে নাম না করে হুমায়ুন কবির। কি বলেছিলেন গতকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দেখব। ঘটনাটা ঘটছে, এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা। আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে, সে ধর্মে ধর্মে বিভাজন তৈরি করে মানুষকে মানুষের বিরুদ্ধে যারা লেলিয়ে দেয়, তাদের বিরুদ্ধে মুর্শিদাবাদকে এক হতে হবে। মুর্শিদাবাদে কোন রকম ভাবে কোন বুথে যদি কেউ বিজেপির বিভাজনের রাজনীতির বিষ বপন করে বিভাজন তৈরি করতে পারে, তাহলে মুর্শিদাবাদ দুর্বল হবে আর বিজেপি শক্তিশালী হবে। গতকাল বেলডাঙ্গায় যা হয়েছে, কারোর কোনো প্ররোচনায় কেউ পা দেবে না। কালকেও একটা সংবাদ মাধ্যমের এক প্রতিনিধির উপর আক্রমণ হয়েছে, আজকেও হয়েছে। আমি দলীয়ভাবে প্রশাসনের কাছে অনুরোধ করব, এর বিরুদ্ধে যারা দায়ী তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। এই ঘটনাকে তৃণমূল কংগ্রেসের কেউ সমর্থন করে না, কিন্তু আমাদের সংযত থাকতে হবে। কেউ একটা উস্কে দিল, তার কথা শুনে যদি আইন নিজের হাতে তুলে নি, তাহলে আখেরে লাভ কিন্তু বিজেপির। আজকে যারা বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে, 2019 সালে সেই বিজেপির প্রার্থী ছিল, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বিজেপির সাথে কার যোগাযোগ? কার যোগাযোগ? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.